নমস্কার, আমি শ্রী বিপ্লব শাস্ত্রী। আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল। এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি। আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন, ভালো লাগবে। আলোচনার বিষয়বস্তু বৃহস্পতির গোচর ফল। বর্তমান বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করছে। 1 মে এই বৃহস্পতি মেষ রাশিকে ছেড়ে দিয়ে বৃষ রাশিতে গমন করবে। এর ফলে মিথুন রাশি এবং মিথুন লগ্নের যারা জাতক জাতিকা আছেন, কি পাবেন আর কি পাবেন না, এই নিয়ে আলোচনা করব। কি ফলাফল দেবে এই নিয়ে আলোচনা, তাই ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন, ভালো লাগবে। আরেকটা কথা বলি, আমার এই অনুষ্ঠানটি যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে কী হয়, আমার মনে উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর। তাই তো বারবার অনুরোধ করে থাকি আপনাদের কাছে, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেন। যাই হোক, কথায় কথা বাড়বে, কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায়। বৃহস্পতির গোচর ফল, মিথুন রাশির মানুষেরা কি পাবেন কি পাবেন না। বৃহস্পতি একটা রাশিতে কম বেশি 1 বছর অবস্থান করে। 12টা রাশিকে অতিক্রম করতে বৃহস্পতির সময় লাগে 12 বছর। সেখান থেকেই 1 যুগ ধরা হয়। বৃহস্পতি একটি বৃহৎ শুভ গ্রহ। 9টা গ্রহের ভিতরে বৃহস্পতি খুবই শুভদায়ক এবং বৃহৎ শুভ ফলের কারক হয়। তাহলে মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে এই বৃহস্পতি কি হবে? মিথুন রাশির মানুষদের সাপেক্ষে এই বৃহস্পতি সপ্তমপতি এবং দশমপতি, আপনাদের কর্ম অধিপতি এবং আপনাদের পার্টনার বা আপনার বিবাহের পত্নীর যে জায়গাটা, তার অধিপতি এবং যাচ্ছে কোথায়? আপনাদের দ্বাদশ ভাব ব্যয় ভাবে। তাহলে এই বৃহস্পতি আপনাদের কি দেবে? আবার বৃহস্পতি যেখানে বসে থাকে সেখান থেকে তার 3টি দৃষ্টি দিয়ে থাকে, তার 5ম, 7ম এবং 9ম দৃষ্টি। তা মিথুন রাশির সাপেক্ষে বৃহস্পতি বৃষ রাশিতে থেকে আপনাদের 4র্থ ভাবে দৃষ্টি দেবে, 6ষ্ঠ ভাবে দৃষ্টি দেবে এবং 8ম ভাবে দৃষ্টি দেবে। এখন বলবো কি ফলাফল হবে। প্রথমেই বলবো, আপনাদের ব্যয়ের হিসাবটা কিন্তু বেড়ে যাবে। অকারণ খরচার বহর কিন্তু বেড়ে যাবে। অকারণ হাত থেকে কিছু অর্থ বেরিয়ে গেল, এরকম পরিস্থিতি কিন্তু তৈরি করবে। কর্মক্ষেত্রে কিন্তু এটা সমস্যা তৈরি করবে। অনেকটাই দৌড়ঝাঁপ করাবে, অনেকটাই পরিশ্রম করাবে, কিন্তু সেই অনুযায়ী ফল আসতে কিন্তু সমস্যা সৃষ্টি করবে। যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গাটাও কিন্তু একটু সমস্যা সৃষ্টি করবে এই বৃহস্পতি। বুঝে শুনে আগাবেন। যারা পার্টনারের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যার সৃষ্টির কারণ হবে। স্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝি, এই বিষয়গুলো কিন্তু চলবে। স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, এই বিষয়গুলো কিন্তু থাকবে। আপনার ঘুমের সমস্যা কিন্তু ঘটাবে এই বৃহস্পতি। 6ষ্ঠ ভাব, সেই 6ষ্ঠ ভাবে বৃহস্পতির 7ম দৃষ্টি পড়বে। আপনার রোগ ভোগ যদি বাড়াবাড়ির দিকে থাকে, এইটা একটা শুভ ফল পাবেন। সেই জায়গাটাকে আপনাকে রিকভারি করাবে এবং স্বাস্থ্যের জায়গাটাকে কিন্তু ঠিক রাখবে।
স্বাস্থ্য বিষয়ে কিন্তু শুভ ফল পাবেন। আরেকটা নেগেটিভ কথা বলবো, শত্রু থেকে সাবধান। শত্রু দ্বারা প্রতারিত বাড়িতে চুরি হওয়ার মতো কিন্তু পরিস্থিতি তৈরি হবে। চতুর্থভাবে দৃষ্টি থাকছে বৃহস্পতির দ্বাদশে থেকে তার পঞ্চম দৃষ্টি চতুর্থভাবে থাকবে আপনাদের। চতুর্থ থেকে আপনাদের যানবাহন, প্রপার্টি, সুখ শান্তি, সেখানেও কিন্তু কিছুটা ব্যাঘাত সৃষ্টি করবে এই বৃহস্পতি। অনেক দিন থেকেই হয়তো কোনো প্রপার্টি কিনতে চাচ্ছেন, কিন্তু প্রপার্টি কিনতে গিয়ে কিন্তু সমস্যায় ফেলবে। আপনার সুখ শান্তি কোথাও যেন একটু ডিস্টার্ব মনে হবে, একটা বাড়তি দুশ্চিন্তার মধ্যে আপনাকে নিয়ে যাবে। আপনার সব কিছু থেকেও যেন আপনি অসহায়, শান্তি পাচ্ছেন না, এই বিষয়টি আপনার ভিতরে ফিল করবে। বন্ধুবান্ধব থেকে খুব সাবধান, বন্ধুবান্ধব দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। যানবাহন বিষয়ে সতর্ক থাকুন। অষ্টম ভাবে দৃষ্টি দেওয়ার জন্য বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের অষ্টম ভাবে পড়বে। যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছেন, সেখান থেকে কিন্তু আপনারা রিলিফ পাবেন এবং হঠাৎ কিছু প্রাপ্তি আপনার হাতে কিন্তু আসতে পারে, এটা একটা গুড নিউজ। এবং যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা রিসার্চমূলক বিষয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব গুড নিউজ বলবো। এবং যাদের বয়স অনেকটাই হয়ে গেছে, বার্ধক্যজনিত কারণে ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খারাপ বলবো বিষয়টি। এক কথায় এই বৃহস্পতি মিথুন রাশির মানুষদের খুব দৌড়ঝাঁপ করাবে কিন্তু, এবং আপনাকে আবার সমস্যায় ফেলার চেষ্টা করবে এই বৃহস্পতি। অকারণ ব্যয়, অকারণ খরচা, সেই খরচার কারণ খুঁজে আপনি পাবেন না। দ্বাদশে বৃহস্পতি, দ্বাদশ ভাব আমাদের ব্যয় স্থান। যা কিছু করি আমাদের সেই ব্যয়ের যে হিসাব, সেই ব্যয় স্থানটাই হচ্ছে দ্বাদশ ভাব। সেখানে বৃহস্পতি চলে আসলো। বৃহস্পতি আপনাদের সপ্তম দশমপতি। তাহলে কর্ম, বিজনেস, আপনার প্রপার্টি, এই বিষয়গুলো কিন্তু সমস্যায় ফেলার চেষ্টা করবে। সজাগ থাকুন। এখানে আপনাদের বিষয়গুলো জানানোর উদ্দেশ্য হচ্ছে, আপনারা যদি আগে থেকে জেনে যান যে এই বিষয়গুলো সমস্যা আসছে, আপনি যদি সজাগ থাকতে পারেন, তাহলে অনেকাংশেই কিন্তু আপনি সেখান থেকে বেরোতে পারবেন। এর জন্যই আপনাদের সামনে আমার এই ভিডিও প্রেজেন্ট করা। এটাই হচ্ছে মুদ্রা কথা। এই হচ্ছে মিথুন রাশির মানুষদের বৃহস্পতির গোচর ফল। আজকের মতো বিদায়। পরবর্তী আরেকটা নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসব। প্রত্যেকটা অনুষ্ঠানে একটা কথা বলি, আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে। সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন, প্রতিকারও করাতে পারেন। যারা দেখাবেন, প্রথমে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন।